अनिता जी हमेशा जो है सनातन धर्म के लिए या कोई भी पूजा जैसे हमारे यहाँ काली पूजा होता है या माँ शीतला का मूर्ति हम लोग स्थापित किए हैं और उनसा माता का मूर्ति स्थापित किए है। सब में हमेशा आके बढ़ चढ़ के डोनेट करती है, हर चीज में हमारा सहयोग करती है। इसके लिए हम दुर्गा पूजा कमेटी प्रेमनगर वासियों की तरफ से उनको हम लोग धन्यवाद देते हैं। বেশি কিছু অতটা করি না, কেউ করে না, কেউ করে না। কেউ দেখবেন ওদিকে গঙ্গার ধারে গিয়ে বা এখানে গার্মেন্টস গুলো তারা তর্পণ করে। আর এখানে যেটা গত 10 বছর ধরে এখানে হরিদ্বার শান্তি থেকে এখানে যেটা চলছে, তর্পণটা এখানে চলছে, সেটা হচ্ছে আমাদের হ্যারো গায়ত্রী যেখানে বললাম সেটা স্বাধীনতা কলোনিতে আছে, নিঃশুল্ক সেটা হয়, বৈদিক দিতে হয়। হরিদ্বার শান্তিপুর থেকে বড় বড় সাধকরা আসেন, পণ্ডিতরা আসেন, ওনারা করান। তিথি অনুসারে এটা হয় 15 দিন পর্যন্ত। যিনি মারা যান তার একটা তিথি থাকে,
সেই তিথিটা হিন্দু ক্যালেন্ডার অনুসারে সেটা বার করে তারপরে তিথি অনুসারে সেটা আমাদের জলপ্রীত করা হয়। আর শেষের দিন যেদিকে পিতৃমোক্ষ অমাবস্যা থাকে সেদিকে কি করে সকলে আমাদের পিতৃদেরকে আমরা জল দিই, তারপর ওনাদেরকে বিদায় দিই। ওই দিন হয় মহালয়া, ভোর 4টার সময় ওটা উঠে, যেটা দুর্গা মায়ের আগমনী গান সেটা সেদিনকে হয়। সেই দিন আমরা এখানে অখিল বিশ্ব গায়ত্রী পরিবারের তরফ থেকে কি করি, জঙ্গলিঘাট রাধাকৃষ্ণ মন্দির ওখান থেকে আমরা একটা কলস যাত্রা পালন করি। যেহেতু কোনো বড় ধরনের অনুষ্ঠান ধার্মিক অনুষ্ঠান হয় সেখানে কি করে 33 কোটি দেবতাদের নিয়ে যেখানে অনুষ্ঠান হবে সেখানে নিয়ে যায়। যেমন মায়ের কাছে এখানে 33 কোটি দেবতার বাস, রাধাকৃষ্ণ মন্দির প্রত্যেকটা মন্দিরে কিন্তু 33 কোটি দেবতাদের বাস থাকে। তো সেখানে আমরা কি করি, মহিলারা যায়, নাই করে 300-400 মহিলারা আসেন প্রত্যেক বছর। সংখ্যা বাড়ছে, আমাদের হিন্দু ধর্মের প্রভাবটা ধীরে ধীরে বাড়ছে, তাই না? যেমন এই মন্দিরে আগে এরকম দেখিনি কখনো সৎসঙ্গ, এখন দেখে খুবই ভালো লাগছে। আগে সকলে আসতাম মন্দিরে এসে পুজোটা করে আরতিটা করে চলে যেতাম। যেহেতু আমাদের হিন্দুত্ব বাড়ছে, তো আমরা সকলে ধীরে 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 কি করি, গায়ত্রী মন্দিরের তরফ থেকে সকল মহিলাদের আহ্বান করি। আজ আপনাদের কাছে এসেছি, আপনারা সকলে 2:30টা নাগাদ চলে আসবেন রাধাকৃষ্ণ মন্দিরে। এসে ওখান থেকে কলস পাওয়া যাবে, শুধু সঙ্গে করে শুধু ফুলটা নিয়ে আসবেন, কলস লাইন দিয়ে থাকবে, কলস নিয়ে আপনারা বসবেন। ওই কলসে দৈনিক বিধি দ্বারা হরিদাস শান্তি পুজো পবিত্রে পর্ব সাধকদের দ্বারা 33 কোটি দেবতাদের আহ্বান করা হবে। মায়েরা বোনেরা কি করবেন, মাথায় খাওয়ান করবেন, নাচতে নাচতে গাইতে গাইতে আনন্দের সঙ্গে ফুর্তির সঙ্গে হাঁটতে হাঁটতে শঙ্খ বাজাতে বেড়াতে। যে মহিলারা চান শঙ্খ নিয়ে আসবেন, শঙ্খ বাজাবেন, গুরু ধরে দেবেন, ওটা কি করবেন নিয়ে যেতে থাকবেন। ওখান থেকে গোলঘর মিডিল পয়েন্ট, তারপর বাংলা ওখান থেকে ঘুরে ঠেকান জানানো আমাদেরকে আসবে। আপনারা আস্তে আস্তে হয়তো 5:30 বেজে যাবে, সন্ধ্যে 5:30 বেজে যাবে। ওখানে আপনাদের সকলকে আরতি করানো হবে। কেন কি, আপনারা দেবতাদের মাথায় করে নিয়ে আসছেন। সাধারণত দেখবেন আমাদেরকেও আরতি করেন না। যখনই আমরা দেবতাদের সংস্পর্শে আসি বা দেবতাদের ধারণ করি, তখন আমাদের দেবেন সকলে আরতি করবে। ওখানে আপনাদের বৈদিক আরতি হবে, মাথায় কলস রেখে আরতি হওয়ার পর আপনাদের একটা দীপযজ্ঞ হবে, হওয়ার পর তারপরে আপনাদের জলপান করানো হবে। ওই দিন আপনারা বিদায় দেবেন, ঘরে দাঁড়িয়ে চলে আসবেন। পরের দিন সকালবেলায় মহালয়া, সেটা হবে 2রা অক্টোবর। মহালয়া আর পিতৃদেবদের সেই দিন শ্রদ্ধা অনুসারে তর্পণ করবেন সামূহিকভাবে। সকাল 7টা থেকে শুরু হবে। আপনারা যাদের প্রত্যেকের ঘরে কেউ না কেউ হয়তো দেহত্যাগ করেছেন, ঠিক আছে, মা বাবা আত্মীয় স্বজন যারা, তাদের জন্য আপনারা জল অর্পিত করবেন। যারা পূর্বপুরুষরা তারা শুধু একটা জল আছে। এই সময় কি হয়, রামনবমীর সময় একটা তিথি থাকে, গণেশ চতুর্থীর সময় একটা তিথি থাকে, শিব পুজোর সময় একটা তিথি থাকে। এই সময়টা পিতৃদেবের একটা তিথি। এই সময়টা কি হয়, পৃথিবীর বুকে